বারাসাতের দিকে নজর রাখবো। বারাসাতের স্ট্রং রুমে বন্ধ সিসি ক্যামেরা। বারাসাত গভর্নমেন্ট কলেজে সিসি ক্যামেরা বন্ধ। সিসি ক্যামেরা বন্ধ থাকায় 4 মনিটর ব্ল্যাক। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, সিসি ক্যামেরা বন্ধ, কিন্তু কেন? দেখো, এখনো পর্যন্ত 4:05 থেকে 8:22 পর্যন্ত একাধিক সিসিটিভি কিন্তু বন্ধ রয়েছে। বারাসাত গভর্নমেন্ট কলেজ যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ। ফলে এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে অশোকনগরের প্রাক্তন বিধায়ক এবং বর্তমান প্রার্থী নারায়ণ গোস্বামী। তিনি জানতে চান কেন সিসি ক্যামেরা বন্ধ রয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিসি ক্যামেরা অন রয়েছে, কিন্তু যে মনিটরে চলছিল সেই মনিটর কোনো কারণবশত বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে সিসিটিভি ক্যামেরাই বন্ধ রয়েছে এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। ফলে তাদের যে ব্যক্তি দায়িত্বে রয়েছেন তাকে দেখতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, কেন তিনি সিসি ক্যামেরা বন্ধ রেখেছেন। ফলে সব তা নিয়ে কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি এবং তিনি সরাসরি ভিতরে যাওয়ার চেষ্টা করে যে কেন সিসিটিভি বন্ধ রয়েছে এমনটা অভিযোগ তোলে তৃণমূলের পক্ষ থেকে। ফলে যা নিয়ে একটা উত্তেজনার পরিবেশ তৈরি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের কোনো কর্মীকেই, অর্থাৎ তাদের কোনো কর্মীকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা ঢোকার চেষ্টা করছে স্ট্রং রুমের ভিতরে এবং সেখানে না ঢুকতে পেরে সেখানে গেট ভাঙার চেষ্টা করে সেখানে ভিতরে ঢোকার চেষ্টা করে। ফলে এক পক্ষকে ঢুকতে দিলেও অন্য পক্ষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সিসি ক্যামেরা কেন বন্ধ রয়েছে তা নিয়ে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়। ফলে এই মুহূর্তে যে অভিযোগ উঠছে সিসি ক্যামেরা বন্ধ, সিসি ক্যামেরা বন্ধ থাকলে ইভিএম এ নজরদারি কিভাবে হবে সেই প্রশ্নটাও তো উঠছে। একদম এই প্রশ্নটাই উঠছে, তার কারণ একাধিক সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমের চারিদিকে। ফলে সেই সিসি ক্যামেরা কেন বন্ধ রাখা হয়েছে প্রায় 4:05 থেকে 8:22 দীর্ঘ সময় কিন্তু কেন বন্ধ রয়েছে। ফলে এই খবর পাওয়ার পরেই সেখানে যায় কেন বন্ধ রয়েছে তেমন কোনো সৌত্তর দিতে না পারলেও ইতিমধ্যে কেউ জানিয়েছেন সবটাই থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তাদের একটা স্পষ্ট বক্তব্য, সিসি ক্যামেরা অন থাকলেও যে মনিটর সেই মনিটর বন্ধ রয়েছে কিছু সময় ধরে। ফলে সেটা খতিয়ে দেখা হচ্ছে কারাই দায়িত্বে রয়েছেন। কিন্তু যেভাবে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার ফলে উত্তেজনার পরিবেশ তৈরি হয় বারাসাত গভর্নমেন্ট কলেজের এই একেবারে স্ট্রং রুম এলাকায়। ফলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি যে সিসিটিভি ক্যামেরা অন থাকলেও স্ট্রং রুমের যে মনিটর সেই মনিটরের সমস্যা হচ্ছিল। ফলে যে মনিটর কিছুক্ষণ ধরে বন্ধ রয়েছে। ফলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছেন বারাসাত একেবারে স্ট্রং রুমে। এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সিসি ক্যামেরা বন্ধ হয়নি। মনিটর, অর্থাৎ যে মনিটর দেখার কথা সেই মনিটর কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছিল। ফলে সিসি ক্যামেরা অন ছিল, তারপরেও তারা খতিয়ে দেখছে কেন বন্ধ রয়েছে। ফলে সবটাই যারা দায়িত্বে রয়েছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তারা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয় যে কোনো সিসিটিভি বন্ধ ছিল না, শুধুমাত্র মনিটর বন্ধ। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে দীর্ঘ সময়, অর্থাৎ 4:05 থেকে 8:22 এই দীর্ঘ সময় কিন্তু এই সিসি ক্যামেরা বন্ধ রয়েছে। ফলে তা নিয়ে উত্তেজনা পরিবেশ তৈরি। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের কর্মীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে সেখানেও কিন্তু তারা গেট ভেঙে বেশ, সঙ্গে থাকো জিয়াউল।